নমস্কার, আমি শ্রাবন্তী। আজ নিয়ে এসেছি একটা ভীষণ হেলদি আর সুস্বাদু জলখাবার বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। সকালে জলখাবারেও খেতে পারবেন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। মাত্র দুটো কাঁচা আলু দিয়ে আমি এই খাবারটি তৈরি করব। স্যান্ডউইচের মতো দেখতে হলো, এখানে কিন্তু কোনো ব্রেড ইউজ করা হয়নি। আর তার জন্য নিয়ে নিচ্ছি আলু, কাঁচা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখানে। ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আলুটাকে দিয়ে দিচ্ছি তার সাথে কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু বড় করে কেটে দিচ্ছি যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয়। আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটা বড় পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আমি ছোট করে ভেঙে দিয়েছি। তারপর কোনো রকম জল ব্যবহার না করে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, ওজনে 150 গ্রাম মতো হবে। 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে পেস্টের সাথে সুজিটাকে মিশিয়ে দিতে হবে। টোটাল 1 কাপ জলই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিক্সিতে আমি 2 মিনিট মতো গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা আমার পেস্ট তৈরি হয়েছে। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনি একদম সিমে রাখবেন। আর দিয়ে দিয়েছি একটা বড় চামচের 1 চামচ সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানো যাবে না, তাহলে আপনার এই তরকাটা পুড়ে যেতে পারে। হিং যদি কেউ পছন্দ না করেন তাহলে দেবেন না। জোয়ান একটু হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা গোলমরিচ। গোলমরিচটা কিন্তু আগে থেকে ক্র্যাশ করে রাখবেন না, সাথে সাথে করে দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটু হালকা কালার দেবে, কোনো ঝাল টেস্ট দেবে না। আপনার টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনি কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আচ্ছা, আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এটা কিন্তু সম্পূর্ণ তেল নয়, জল আছে এর মধ্যে 1/2 কাপ, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর আলুর মিশ্রণটা একদম মিডিয়াম ফ্লেমে। এবার একে কন্টিনিউ নাড়তে হবে। যেহেতু সুজি আছে, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। কন্টিনিউ নাড়তে থাকলে আর কড়ার তলায় কিন্তু ধরে যাবে না। 2 মিনিট এভাবে নাড়তে নাড়তে দেখুন একটা ডো তৈরি হয়ে যাবে। এরপর একে একটুখানি ঠান্ডা করে নিতে হবে ডোটাকে। হালকা গরম থাকা অবস্থায়, একদমই ঠান্ডা করে নেবেন না, হালকা গরম থাকা অবস্থায় এভাবে একটু আটা মাখার মতো বা ময়দা মাখার মতো একটু হাতে কিন্তু আপনাকে মেখে নিতে হবে। যদি দেখেন যে আপনার হাতে লেগে যাচ্ছে, তাহলে হাতে একটু আপনি তেল লাগিয়ে নিতে পারেন। 1-1.5 মিনিট পরে যখন একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে, হাত দিয়ে একটু চেপে চেপে এরকম রুটির মতো করে নিন। তারপর আপনি রুটি বেলুন চাকিয়েও নিতে পারেন, বা আপনার কিচেনের কাউন্টারে একটু তেল লাগিয়ে নিন। এরপর এর উপরে মিশ্রণটা রেখে একটু রুটি বেলুন দিয়ে এভাবে আপনি বেলে পাতলা করে নিন। খুব বেশি পাতলা করবেন না, আবার একদম মোটাও কিন্তু করবেন না। দেখুন, এবার আমি একটা নাইফ দিয়ে সাইডটা চেপে চেপে একটা চৌকো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। দেখুন থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, কতটা মোটা রেখেছি। এর চেয়ে পাতলা করবেন না বা বেশি মোটাও করবেন না। এবার একটা নাইফ দিয়ে আপনার পছন্দ মতো শেপে আপনি কেটে নিন। এটি ভীষণ সিম্পল একটা খাবার, খুব বেশি কিছু আপনার প্রয়োজনে ঘরে যা কিছু আছে সেটা দিয়েই হয়ে যাবে। আলাদা করে কিছু কিনে আনতে হবে না, কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি এভাবে
কেটে নিয়েছি সবগুলো। এবার একটা প্যানে সানফ্লাওয়ার অয়েল হালকা গরম করে নিন, মিডিয়াম অবশ্যই ফ্লেমটাকে রাখবেন। তারপরে একে একে স্যান্ডউইচগুলো দিয়ে দিন, আর যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি উল্টে দেবেন না, একটা হালকা ব্রাউন কালার আসবে, তারপরে উল্টে দেবেন। দুদিকেই ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিন। বন্ধুরা, ভীষণ অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে এই খাবারটি তৈরি হয়ে যায়। আমি বলবো বাইরে থেকে খাবার কিনে না এনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন, খুব অল্প সময়ে হয়েও যাবে আর অনেক বেশি সাশ্রয়ও হবে। আর স্যান্ডউইচগুলো তৈরি করে আপনি কিন্তু প্রায় 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে আপনি খেতে পারবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে খাবারটা। আপনি যদি বাড়িতে গেস্ট আসে তাদেরকে দিলে তারা বুঝতে পারবে না যে এটা কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর অবশ্যই একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।